হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোবাইলের স্ক্রিনে যে ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর্জেন্টিনার ফ্যান্সদের জন্য ক্রিয়েট করা হয়েছে। তবে তার আগে বলে রাখি, এটা কোনো পিএলপি ফাইল না, এটা সিম্পলি জাস্ট একটি পোস্টার ডিজাইন যেটা আপনি আপনার মোবাইল দ্বারা করতে পারবেন। কীভাবে আপনি করতে পারবেন তার টিউটোরিয়ালটি থাকছে আজকের ভিডিওতে। তার আগে আমি আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দিই। আজকের টিউটোরিয়ালে যে ফটোটি আমি ব্যবহার করব এই ফটোটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন কিন্তু আপনারা এমন একটি পোস্টার ক্রিয়েট করতে পারবেন। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয় দলটির জন্য এমন একটি পোস্টার ক্রিয়েট করে ওয়ার্ল্ড কাপের শুভেচ্ছা জানাতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো পোস্টার ক্রিয়েট করার জন্য কিন্তু বরাবরের মতন পিক্সেল অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করছি। ওপেন করার পর আপনাদের কি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া একটি লিঙ্কে ক্লিক করে আপনাদের একটি ফটো ডাউনলোড করতে হবে। তো আমি যে কোনো একটি ব্রাউজারে লিঙ্কটি পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফটোটি পাবেন ও ফটোটি পাওয়ার পর ডাউনলোড করে কীভাবে আপনারা পিক্সেলল্যাবে অ্যাড করবেন। ওকে ভিউয়ার্স, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি আমি এখানে পেস্ট করব। লিঙ্কটি পেস্ট করার পর এখানে জাস্ট আমি সার্চ করে দিব। ভিউয়ার্স, লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, যেখান থেকে কিন্তু আপনাকে এই ফটোটি ডাউনলোড করতে হবে। তো এই ফটোটি ডাউনলোড করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন আছে, এটা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটি মেল সিলেক্ট করে দিবেন। তারপরে জাস্ট এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, জাস্ট এখান থেকে 3 ডট আইকনে একটা ক্লিক করবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড। তো জাস্ট এই ডাউনলোডে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে। ভিউয়ার্স, তো এটা ডাউনলোড করার পর আপনি সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবেন। তো আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো গ্যালারিতে আসার পরে আপনার ফটোটি কিন্তু আপনার গ্যালারিতে শো করবে। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে শেয়ার করবেন। শেয়ার করে এটা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করবেন। তো জাস্ট আমি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নিচ্ছি। ভিউয়ার্স, তো আমি এখান থেকে এটা ইম্পোর্ট করে নিলাম। তো এখন আপনার কি করতে হবে, সিম্পল, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এমন একটি ফটো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আপনি কি করবেন, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনি রিমুভ করে নেবেন। তো আমি এখন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এই সম্পর্কিত আমাদের একটি ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আর এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো জাস্ট আমি রিমুভ বিজি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। তারপরে জাস্ট আপলোডে একটা ক্লিক করব, আপলোড ইমেজ। এখান থেকে আমার গ্যালারিতে আমি যাব। দেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব যে ফটোটি, সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা হয়ে গিয়েছে। আমি জাস্ট এটা ডাউনলোড করব। আপনারা যদি এইচডি আকারে ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে পেড করতে হবে। তো আমি যেহেতু এইচডি আকারে ডাউনলোড করব না, আমি জাস্ট ডাউনলোড এটা ক্লিক করছি। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা যদি আপনাদের না জানা থাকে, এই সম্পর্কিত আমাদের একটি ভিডিও আছে, সেখান থেকে কিন্তু আপনি চাইলে দেখে নিতে পারেন। তো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ব্যাক করার পর আপনি কি করবেন, আপনি সিম্পলি আপনি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে কি করবেন, আপনার গ্যালারিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে সেই ফটোটি কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো এটা হচ্ছে আমার ফটো, যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম মাত্র, সেটা কিন্তু আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। তো ফটোটি ইম্পোর্ট করার পর আপনি এখানে রিসাইজ করে নেবেন আপনার সাইজ অনুযায়ী। এখানে আমার ফটোটি আমি রিসাইজ করে নিয়েছি। জাস্ট এখানে লেয়ার আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর এটা লক করে দিচ্ছি। ভিউয়ার্স, তো আপনার ফটো অ্যাড করার পর আপনাকে এখানে আপনার নামটি অ্যাড করতে হবে। তো তার জন্য আমি কি করব, এখানে যে এই আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি। তারপর দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটটা ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন ঠিক এখানে এডিট লেখা আছে, জাস্ট এডিটে একটা ক্লিক করছি। তো এখানে কি করবেন, আপনার নামটি টাইপ করবেন। আপনি বাংলা ইংরেজি উভয়ই কিন্তু টাইপ করতে পারেন। আমার নামটি টাইপ করা হয়ে গেল। জাস্ট এখানে ওকেতে একটা ক্লিক করছি। তো এখানে আমার নামটি আমার অ্যাড করা হয়ে গেছে। যেহেতু আমার টেক্সটার কালার চেঞ্জ করতে হবে, তো আমি হোয়াইট কালার রাখবো। এজন্য জাস্ট এখান থেকে কালার অপশন আছে, এখান থেকে আমি জাস্ট কালারটি হোয়াইট করে দিলাম। তো এখন কি করব, আমার টেক্সটের যে ফন্ট ব্যবহার করা হয়েছে সেই ফন্টে কিন্তু আমি চেঞ্জ করব। এজন্য আমি ফন্টটি ফাইন্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফন্ট, এই ফন্টটা একটা ক্লিক করব। দেন এখান থেকে আমি এই ফন্টটি ইউজ করছি। তো এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেল এখানে। এখন আমি কি করব, এই যে টেক্সট আছে, টেক্সটের সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এর জন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ফাইন্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড, এটা আমি অন করে দিচ্ছি। এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে ফেলেছি। এখন আমি কি করব, জাস্ট সিম্পলি এখান থেকে আমার টেক্সটের একটু স্টাইল দিয়ে দেবো, যাতে দেখতে এটা ইউনিক লাগে।
এর জন্য জাস্ট আমি কি করব, শ্যাডো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো অপশান আছে, এটা আমি অন করে দিচ্ছি। অন করার পরে নিচে থেকে দেখতে পাচ্ছেন অফসেট অয়, এটা আমি এখানে ইনক্রিজ করে দিচ্ছি। ওকে, তো আপনার ফটো নাম অ্যাড করার পরে আপনি কি করবেন, সিম্পলি এটা কিন্তু ইমেজ আকারে সেভ করবেন। ইমেজ আকারে সেভ করার জন্য জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। দেন এটা ডিফল্ট হয়ে আছে, আপনি কি করবেন, আল্ট্রা সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু ফটো রেজলিউশনটি অনেক হাই আসবে। তো জাস্ট আমি সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করছি। তো ভিউয়ার্স, আমার ফটোটি কিন্তু ইমেজ আকারে সেভ করা হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু চাইলে যে কোনো প্ল্যাটফর্মে এই ফটোটি কিন্তু ব্যবহার করতে পারবো। তো আপনিও কিন্তু চাইলে এমনভাবে আপনার প্রিয় দলটির জন্য এমন একটি পোস্টার ক্রিয়েট করে শুভেচ্ছা জানাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যে কোনো সমস্যায় কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।